الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ليقرأن القرآن ناس من أمتي يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشهد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা মাটি বসেছি, আসলে আমাদের বসাটা তেমন একটা সুন্দর হইছে না। ছোট বাচ্চাকে যখন মা চুল ফালা, দেখবেন বাচ্চা নাড়াচাড়া করে। নাড়াচাড়া করার কারণে সব দিক থেকে চুল ফালানো সম্ভব হয় না। কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে কিছু না কিছু চুল থাকে। এই মাথাটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায়। আমরা যারা বলছি নিরময় দেখা যেতেছে, এখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, ওইখানেও ফাঁকা, ওইখানে ফাঁকা। আগে দোয়া করে দেয় আল্লাহ, যারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবে, আপনি তাদেরকে এই কষ্টের জন্য ভিভিআইপি জান্নাতের মেহমান বানায় দেন। আমিন কর। এখন দেখি জান্নাত লাগে না কার? যার লাগতো না, হ্যাঁ উঠতো না। এতগুলো মানুষ আমিন কিছু দিয়ে আল্লাহ কবুল করে নেন না। এই তো সুন্দর হইতেছে, মাশাআল্লাহ, একটু সুন্দর হইতেছে, এই তো মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হইতেছে। আমার একটা বাজে অভ্যাসটাকে বলে নি, আমি আস্তে কথা বলতে পারি না, আর শ্রোতাদেরও আস্তে কথা শুনতে পারি না। এই জন্য নিয়ত করছি, আমার গলাটা বাম্মু, আপনাগুলো বাম্মু। রাজি আছেন সবাই? আর আপনাদের সাভারে এলাকার মানুষ একটা বদলাম আছে, বদলাম। এই এলাকার মানুষ মাহফিল আইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই তুই ছানা ঠেলায় কর লাগে। আজকে আমরা এই রেকর্ডটা ভেঙে হয়ে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে বলেন, এখানে আশার শক্তি কে দিয়েছেন? এই আওয়াজ দেখি রেকর্ড ভাঙতেন। আরো জোরে কোন আশার শক্তি কে দিয়েছেন? আরো জোরে। প্রশংসা কার? সবখানে প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় প্রশংসা করেননি আপনারা? আপনি বলতে পারেন, হুজুর জোরে প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা ফায়দা কি? অবশ্যই ফায়দা আছে। এই আশপাশে গাছপালা যেগুলো আপনার সুবহানাল্লাহ আওয়াজ শুনতেছে, কিয়ামতের ময়দানে ওরা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আরো মজার বিষয় হলো, সূর্য থেকে পৃথিবী নামক গ্রহের সীমানার দূরত্ব হলো 20 লাখ লায়ান। লায়ান শব্দের অর্থ হলো প্রতি সেকেন্ডে ৮৬,০০০ কিলোমিটার অতিক্রম করলে, 20 লাখ বছর পর্যন্ত সফর করলে এই পৃথিবী নামক গ্রহের সীমানা শেষ হবে। এমনি ভাবে আরো 5 কোটি গ্রহ রয়েছে। ওই 5 কোটি গ্রহের সীমানার দূরত্ব কতটুকু হতে পারে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাহির করতে পারে নাই। কিন্তু বড় তাজ্জবের বিষয় হলো এটা, কোন মুসলমান বান্দা যখন ইমানে জজবানি না সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহ আওয়াজ দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেয়, সেকেন্ডের ভিতরে তার ইমানে আওয়াজটা সপ্তম আকাশ পার দিয়ে আরশে আজিমে উঠে যায়। আরো জোরে মাইকম্যান ভাই, এটা একটু সুদা করেন তো, আমার চোখে কেমন জানি বাজে, যে দেখা হয়ে গেছে। একটু সুদা করেন, ডাকতে দিবেন, একটু জানা যাবো না? ঠিক আছে, আচ্ছা বাস হয়েছে। আপনি বলতে পারেন, হুজুর এটা কি দলিল আছে? অবশ্যই দলিল আছে, এটা কোরআন হাদিসের দলিল না। একজন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেছে, যাওয়ার পরে চতুর্দিক থেকে নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই। হঠাৎ করে এই নীরবতার মধ্যেও একটা আওয়াজ উপরের দিকে উঠতেছে। যে আওয়াজটা উপরের দিকে উঠতেছিল, আমি কি সে আওয়াজটা আপনাদেরকে বলে শোনাবো? যে কথাটি শোনাবো? শোনার পরে আপনারা চিল্লানরা আল্লাহু আকবার কইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মুসলমানরা আযানের ভিতরে বলে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সে তো সারা জীবন গান টান ছিল অভ্যাস, মনে মনে ভাবলেন কোন ম্যাজিক টিজিক হইব আর কি। সে যখন আবার সরজমিনে হাঁটতেছে, কোন মুসলিম দেশে গেছিল সফর করতে,
ওই সরজমিনে হাঁটা অবস্থায় মসজিদের মিনার থেকে সে আজানের ধ্বনিটা বেশি উঠছে। এখন তার খেয়াল হইল এই আজানের ধ্বনিটা আমি চাঁদের দেশ থেকে শুনছি। আর দেরি করলেন না, মসজিদ ইমাম সাহেব হুজুর গেছে গিয়ে বলতে, হুজুর হাত কানা বাড়ায় দেন, এখনই হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। আরো জোরে আজানের ফল আছে না নাই? কিন্তু বড় আফসোস হয়, গত 3 বছর আগে চট্টগ্রামে একজন ধনাঢ্য পরিবারের ব্যক্তি সে থানায় অভিযোগ করছে লিখিত আকারে আজানের ধ্বনি যেন বন্ধ করা হয়। আপনারা ইউটিউব চার্জ দিলে পাবেন, আমেরিকার একজন গায়িকা, নাম তার জেনিফা। তার এক একটা গানে লক্ষ লক্ষ ডলার ইনকাম। সে জেনিফা সারা জীবন বিভিন্ন ভাষায় গান গাইছে। একবার তার মনে সাধ জাগলো, আমি যদি একটা আরবি ভাষায় গান গাইতে পারতাম। সেই জন্য 2012 সালে সে মরক্কো সফর করলো। মরক্কো আসলো, মরক্কো এক হোটেলে তিনি অবস্থান করেছেন। হোটেলের পাশে একটা মসজিদ, ওই মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজে আজানের ধ্বনি যখন বেঁচে ওঠে, জেনিফা বলে, আমি আজানের ধ্বনি শোনার জন্য বারবার বারান্দা যায় দাঁড়ায় থাকতাম, শুধুমাত্র মুসলমানদের আজানের ধ্বনিটাই শুনতাম। এই জেনিফা একটা পর্যায়ে এমন হইল যে আজানের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কালিমা পড়লা কেন? তিনি বলেন, কেউ আমাকে ইসলামের দিকে দাওয়াত দেয় নাই, কিংবা কেউ আমাকে কোরআন হাদিয়া উপহার দেয় নাই, ওয়াজ নসিহত করে কেউ আমাকে শোনাই নাই। আমি তো শুধুমাত্র মুসলমানদের আজানের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সে আজানের ধ্বনি দেশে বন্ধ করতে চায়, সম্ভব? কথা বলেন কেন সম্ভব? ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? এই এলাকার মানুষ কি আর নাইও? এলাকার মানুষ কি আর নাই? এলাকার মানুষ তো তাড়াতাড়ি ঘুমায় না। এলাকার মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আমি মোটামুটি ভালোই জানি। এরা রাত 12টার পর 4টার দোকানে বইয়া চা খাইব আর মানুষের গীবত গাইব। তাড়াতাড়ি ঘুমানোর কথা না, ঠিক না? অভাব নাই। আর যদি এখানে মমতাজ চাচির আন হইতো কি পরিমাণ কই লইল, জায়গা দেওয়া গেল, মমতাজ চাচির আনলে জায়গা দেওয়া যাইত না। আমি একবার ছাত্র জমানায় প্রোগ্রাম করতে গেছি, দাওরা হাদিস যখন পড়ি তখন প্রোগ্রাম করতে গেছি একেবারে আগরপুর বাস স্ট্যান্ড থেকে আরো ভিতরে, ভৈরব থেকে আরো ভিতরে পুড্ডা। তো আমি পুড্ডা যাইয়া নামলাম, রিক্সাওয়ালা পাইছি, রিক্সার মধ্যে উঠলাম। রিক্সাওয়ালা বেচারা আমার লইয়া গান ছেড়ে দিছে। তো আমি হেরে কইলাম, ভাই যদি আমি হুজুরটা ছোট, কিন্তু তারপরে তো আমি একটা হুজুর মানুষ, তুমি আমার লইয়া গানটা ছেড়ে দিলা। আমার জবাব দে, হুজুর কি কমু, যে আপনার লইয়া যদি আমি গান ছাইরা হ্যান্ডেল মারি, তাহলে পিছনে প্যাসেঞ্জার কতজন যা আছে এটা আমার শরীর লই লাগে না, মানে তাড়াতাড়ি হ্যান্ডেল দিই। তখনকার সময় গানটা বাইরে ছিল, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্দার হয়, ফাঁসি তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। আমি আর কইলাম, অথচ এই গানটা যদি পরিবর্তন করে গাইতো তাহলে সব হইতো। আরো আমি কি একটু নকল করে গাইবো? নকলে কুফুর না বাসাত বলবো। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্দার হয়, ঠিক না? পাশে তোমায় না পাইলে নবী দম যেন মোর যায়। নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে, ঠিক না? মদিনাটা প্রেমেরই আড্ডাখানা, লাখো প্রেমিক নয়নের মাস্তানা, রোজা পাকেই দেই সালাম খানা, আশিকের তাকের ঠিকানা। জনম জনম খুঁজি গো নবী ভবতারাময়, তুমি আমার প্রাণের নবী, তুমি প্রেমময়। নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে, ঠিক না? যুবক ভাইরা যারা গান শুনে অভ্যস্ত, তোমাদেরকে নসিহত করব, এখন থেকে ইসলামী গানগুলো শুনবা। এক একটা ইসলামী গানের ভিতরে 2-3 ঘন্টা একটা বক্তা বয়ান করে যে নসিহত, একটা ইসলামের গানের ভিতরে সেই নসিহত থাকে। যদি আজকে এখানে মমতাজ চাচির আনা হয়তো বহুত লোক হইতো, ঠিক না? আর কি কম আপনারাও ওয়াজ শুনতেন, ভাই একটু কমায় দেন, রিভাব দেন, তো রিভাব দেন, একটু কমায় দেন। যদি এখানে মমতাজ চাচির আনা হইতো অনেক লোক হইতো, তাই না?
আর কি কম আপনারাও এক একজন ওয়াজ শুনতে শুনতে খুব কাহিল হয়ে গেছেন গা। এখানে ওয়াজ হয়, এখানে ওয়াজ হয়, এখানে ওয়াজ হয়, এত ওয়াজ কি মানুষ শুনতে পারে? হোটেলে গেছে এক ব্যক্তি, যাওয়ার পরে মালিককে গেছে, মালিক একটা লেবু দেনছেন। মালিক একটা লেবু দিছে, হ্যাঁ লেবুরে ছিটতেছে লেবু রস নাই। এত মালিকের উপর খেপে গেছে, মিয়া কি লেবু দিলেন যে লেবু রস নাই? মালিক তো স্যার এটা আপনি সিফার আগে আরো 3 জনে যাত্রা ধরে সিফাত হয়ে গেছে। আচ্ছা কন্ত দেখি 3 জনে যাত্রা ধরে সিফাত হয়ে গেলে রস বাড়িব? আরে কথা দিব না, রস বাড়িব? আমি উনার আগে আরো 2-3 বক্তা 2-3 হুজুর আপনাদেরকে ওয়াজ কইরা সিফাত হয়ে গেছে। এখন মনে হয় আর ওয়াজ শোনার রস নাই। না না, নাই নাই, আছে 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 আছে। ইমানি গর্জন শুনতেছে, আছে। আবার জীবন হবে। বদর যুদ্ধের সৈনিকেরা, উহুদ যুদ্ধের সৈনিকেরা, ইয়ারমুক যুদ্ধের সৈনিকেরা, নিয়ামত যুদ্ধের সৈনিকেরা আবার জেগে উঠতে হবে। বাতিলের বিরুদ্ধে রুখতে হবে। ইসলামকে যে অবান্ধবী করে তাদের বিপক্ষে রাজপথে আন্দোলন চলবে। কারা কারা করতে যে আমাকে হাত তুলে দেখাবো। আল্লাহ কবুল করে, আমিন কর। আর তো জোরে কর, এক লাড়া দিলে আমার কি মাথা ঠিক করা লাগবে, বুঝছেন না ভাইরা আমার? আমি আপনাদের খেদমতে আমপাড়া থেকে তেলাওয়াত করেছি কোরআন শরীফ 30তম পারা। যে আয়াতগুলি তেলাওয়াত করেছি আমি আপনাদেরকে পুরোনো সেই আয়াতগুলি পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। এখান থেকে আপনাদের খেদমত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা সনদ বর্ণনা করতেছেন। সনদ আপনারা সনদ হয়তো বুঝতেন না, কিন্তু ছাত্ররা আলেম ওলামা যারা আছেন ওনারা বুঝে ফেলছেন। সনদ বলা হয় যে আমি ওয়াজটা করছি, কাকায় শুনছেন, কাকা এই ওয়াজটা শুই না কাকির সাথে যা করছেন, কাকি এই ওয়াজটা শুনে এলাকার আরো অনেক কাকির সাথে করছেন। এই যে আমার থেকে কাকার, কাকার থেকে কাকি, কাকির থেকে আরো কাকি, এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। এটাকে কি বলে? সনদ বলে। আবার প্রত্যেকজন ব্যক্তিকে রাবি বলে। আমি একজন বর্ণনা রাবি, কাকা একজন বর্ণনা রাবি, কাকি একজন বর্ণনা রাবি। আমার আলোচনার মেইন পয়েন্টই হলো এটা। রাবি বা ব্যক্তির ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কথা দুর্বল। কথার কথা বোঝানোর জন্য বলি, আপনারা যদি আগের থেকে জানতেন, ঢাকা ডেমরা থেকে আতাউর রহমান মাহসিন সাহেব যিনি আসতেছেন, উনি সুদখোর, ঘুষখোর, হারামখোর, ওনার বিবি বেপরদায় চলে, উনি নিজেও নামাজ পড়ে না। কন্তদি আমার ওয়াজ আপনারা শুনলে নিলে না কইতেন যে সুদ করে খুব সুদে মাথার কি নষ্ট হয়েছে, কথা ঠিক না? যদি আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, তারপরও আমার কথা গ্রহণযোগ্যতা নাই। কেন? আমি ব্যক্তির ব্যাপারে সমস্যা থাকার কারণে, কথা ঠিক না? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যতগুলো হাদিস নিয়েছেন সনদ খুব শক্তিশালী। রাবীদের ব্যাপারে কোনো প্রকার কিরকম নাই। যার বুখারী শরীফ থেকে আমাদের সামনে কোনো হাদিস দ্বারা দলিল পেশ করলে আমরা সেটাকে মাথা পেতে গ্রহণ করে নেই। আর একটা বুখারী শরীফ হাদিস শক্তিশালী থাকার কারণে, সনদ শক্তিশালী থাকার কারণে গ্রহণযোগ্যতা যদি আপনার কাছে আমার কাছে বাড়তে পারে, আমার আল্লাহ যে কোরআন নাজিল করছেন এর কি কোনো সনদ নাই? সনদ অবশ্যই আছে। এবং আল্লাহ থেকে জিবরাইল, আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। এখন যদি জিবরাইলের ব্যাপারে কোনো ধরনের সমস্যা থাকতো, আল্লাহর কালাম দুর্বল হয়ে যেত। নবীর ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকতো, আল্লাহর কালাম দুর্বল হয়ে যেত, কথা ঠিক না? কারণ আপনাদের মনে আরো প্রশ্ন থাকতে পারে, হুজুর জিবরাইলকে তো মক্কার কাফেররা গালি দিছে না, কেমন গালি দিছে? এই জন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াতগুলো পাঠ করছি সেই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। শোনো, এটা না সম্মানিত রাসূলের কথা। এই যে আমি একটা রাসূল শব্দ উচ্চারণ করছি, রাসূল বলতে আমরা কোন নবী রাসূলকে বুঝি, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে বুঝাইছেন না, বরং এখানে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বুঝাইছেন। তাহলে সরল অর্থ দাঁড়ালো হলো এই, এটা না সম্মানিত জিবরাইলের কথা। আচ্ছা বলেন যে কি আল্লাহ যদি কাউকে সম্মানিত বলে, তার সম্মানের ব্যাপারে আমাদের আরো কি কোনো সন্দেহ থাকতে পারে? আর কোনো
সন্দেহ নাই। এরপরে দিন দিন নাস্তিকদের সংখ্যা বাড়বে পৃথিবীর জমিনে। নাস্তিকরা দিন দিন নাস্তিকদের সংখ্যা বাড়বে। নাস্তিকরা যত ধরনের প্রশ্ন তৈরি করে নিয়ে আসুক না কেন, সকল ধরনের অগ্রিম সমাধান আল্লাহ কোরআনে দিয়া রাখছে, ঠিক না? এখন আসেন, কোন নাস্তিকের যদি এমন প্রশ্ন হয় যে হুজুর মানলাম জিবরাইল সম্মানিত, এটা মাইনে নিলাম, কিন্তু এমনটাও তো হতে পারে, আমার দিকে তাকান, মনে করেন এটা আল্লাহ পাকের আরশ, জিবরাইল আরশের উপরে কখনো উঠতে পারে নাই, সবসময় আরশের নিচে, ঠিক না? আরশের উপরে একজনই উঠছিলেন, ওনার নামটা কি আপনারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু আমার নবী শুধু আরশের উপর উঠতে পেরেছেন, আর কি উঠতে পারে নাই। এখন জিবরাইল আরশের নিচে সব সময়। আল্লাহ তাআলা এখান থেকে একটা আয়াত পাঠ করছেন, কথার কথা ধরে নেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ এই আয়াতটা আরশের উপর থেকে পাঠ করছেন। এখন জিবরাইল সাল্লাম আরশের নিচ থেকে শুনছেন। আপনারা বলেন যে কি এখন জিবরাইলের দায়িত্বটা কি? মাশাআল্লাহ, পৌঁছায় দেওয়া। কার কাছে পৌঁছাইবে? নবীর কাছে। মাশাআল্লাহ, নবীর কাছে পৌঁছায় দিবে। এখন মনে করেন জিবরাইল আয়াত নিয়ে আসতেছেন, উপর দিয়ে ষষ্ঠ আসমান বেদ করে পঞ্চম আসমানে আসলেন, পঞ্চম আসমান বেদ করে এই যে আয়াতটা নিয়ে আইতেছেন, এই আয়াতটা এটা মনে করেন আয়াত, এই আয়াত নিয়ে আসতেছেন, উপর দিক দিয়ে ষষ্ঠ আসমান বেদ করে পঞ্চম আসমানে আসলেন, পঞ্চম আসমান বেদ করে চতুর্থ আসমানে আসলেন। আপনারা সকলে জানেন আসমানে আল্লাহ তাআলার আরো বিশাল বড় বড় সৃষ্টি রয়েছে, যেগুলো সত্যি অনেক বিশাল সত্যি। যদি কারো এমন সন্দেহ হয়, শুধু এমনটাও তো হতে পারে যে জিবরাইল যখন আসমান বেদ করে আয়াত নিয়ে আসে, আসমানের মাঝখানে ওপর কোন শক্তি আইসা জিবরাইলের উপর আক্রমণ করে বসছে, জিবরাইলের হাত থেকে আয়াতটা ছিনতাই করে টান দিয়ে নিয়ে গেছে গা। জিবরাইলের হাত এখন খালি হয়ে গেছে। পরবর্তীতে জিবরাইল টেনশনে পড়ে গেল, যেহেতু আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, সেই জন্য জিবরাইল মন গড়া কিছু কথা নবীর কাছে দিয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কালাম আমরা পাই নাই। কেন পাই নাই? আসমানের মাঝখানে ওপর কোন শক্তি আইসা জিবরাইলের কাছ থেকে আল্লাহ পাকের সঠিক কালামটা ছিনতাই করে নিয়ে গেছে। জিবরাইল তার শক্তির সাথে কোলাইতে পারেন নাই। এটা একটা প্রশ্ন। এটা কি? এটা কোন নাস্তিক যদি এরকম প্রশ্ন করে, আল্লাহ তাআলা এই প্রশ্নের সমাধানটা আয়াতের পরে ইনশাআল্লাহ দিয়ে দিয়ে। আল্লাহ বলেন জি কুওয়া না, জিবরাইলের অনেক শক্তি। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? সুবহানাল্লাহ। বলেন জিবরাইলকে আমি আপন আকৃতিতে দুইবার দেখছিলাম, দুইবার। একবার হলো মেরাজ যে রজনীতে আমি যখন সিদরাতুল মুনতাহার কাছে গেলাম, গিয়ে দেখি সেখানে জিবরাইল। নেবেন আমি কেমন দেখি জানি, কল্লাহু সিত্তু মিয়াত জানাহিন, জিবরাইলের 600 ডানা, ফাসুদ্দু ফুকা সামাই, আসমানের সুবিশাল জায়গাটা জিবরাইলের ডানা দ্বারা ভরপুর। আসমানটা কি আপনাদের সাভারের মতন বড় হইব না একটু বেশি? অনেক মতন, বাংলাদেশের মতন একটু বেশি। আরে আসমান কত বড় হতে পারে, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক সুনির্দিষ্ট সীমারেখা বাহির করতে পারে নাই, ঠিক না? এইবার আমি দেখলাম জিবরাইলকে পুরা দাঁড়াটা জিবরাইল, আসমানটা পুরো আসমানটা জিবরাইলের দ্বারা দ্বারা ভরপুর। আচ্ছা আপনার জন্য দাঁড় করায় দিই, আপনার দানা বড় হইব না দেহ বড় হইব? মানে আপনার হাত বড় হইব না দেহ বড় হইব? দেহ বড় হইব, ঠিক না? জিবরাইলের ডানা এত বিশাল বড় যে পুরাটা আসমান জিবরাইলের ডানা দ্বারা ভরপুর। যার ডানা এত বড় হতে পারে, তার দেহটা কত বড় হতে পারে? যার দেহ এত বড় হতে পারে, তার শক্তি কত হতে পারে? আল্লাহু আকবার। নই বলেন আমি আরেকবার দেখছিলাম জিবরাইলকে, আমি রাস্তা দিয়ে হাঁটি, পিছন দিক থেকে আমাকে ডাক দিয়ে জিবরাইল, হে মুহাম্মদ। এটা প্রথম যখন সূরাতুল ফাতিহা কমপ্লিট নাজিল হয়, নবীকে পিছন দিক থেকে জিবরাইল ডাক দেয়, হে মুহাম্মদ। নবী ভয় পেয়ে যায়। আর ভয় পাওয়ার একটু কথার কথা দোলেনের নাকের 3টা বাজে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এলাকার লাইট নোট সব বন্ধ, একেবারে অন্ধকার। এই এলাকার এক ইতর ছেলে মনে মনে ভাবছে আপনার একটা ডক্কইরা ভয় দেখা দিব। এই জন্য সে আগে ঠিকাই সে গাছের উপর ওইটা সাদা কাপড় পরে বই রয়েছে। যেই মাত্র এই গাছের নিচ দিয়ে আপনি যাইতেছেন, সে ডাল দুইটা মাঝে দইরা জুহিমাইরা আপনার নায়ের সামনে ফাউ দুইটা না ধরছে। ভয় পাইতেন না? ভয় পায় মুখতে দৌড়ে বা ওই যাইব না? নবী ভয় পায় যায়। কেন ভয় পা? নবী ছায়া দেখে, মাথাটা আসমানে, পাউটা জমিনে।
এত বিশাল দেহের অধিকারী জিবরাইলকে দেখে নবী ভয় পেয়ে যান। নবী ভয় পেয়ে খাদিজার কাছে গিয়া বলতেছেন, খাদিজা গো, আমি না মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। দোস্তরে, আমি আগে বলেছিলাম ব্যক্তির ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে তার কথা দুর্বল। কারণ আমি ব্যক্তিরা কত নাম্বার ভালো আপনারা ভালো জানতেন না, কিন্তু আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো জানবে। আপনার চরিত্র কত নাম্বার ভালো এটা আমরা জানতাম না, কিন্তু আপনার স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে ভালো জানবে। উম্মতের ভিতরে উম্মতের আগে সবার আগে নবীর চরিত্র কত নাম্বার ভালো সেটা নবীর স্ত্রীগণ ভালো জানবে। কথা ঠিক না? নবী যখন আয়েশা বললেন, খাদিজা গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একটা পক্ষে একটা ভাষণ দিলেন, যেটা বুখারী বর্ণনা আছে, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাইরু আলা নাওয়াইবিল হক। ওগো নবীজি, আপনি হইলেন এই নিষ্ঠাবান, প্রতিশ্রুতি পালনকারী, অঙ্গীকার রক্ষাকারী, স্বজনদের সাথে ভালোবাসা, বন্ধু বান্ধবীর সহানুভূতিতা, আল্লাহর মাখলুকের জন্য কল্যাণকামিতা। ওগো নবীজি, আপনার মতন সব চরিত্রবান মানুষ গোটা মক্কা নগরে আরেকজন তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। দোস্তরে, বড় আফসোস লাগে, রংপুর মেডিকেল কলেজের ভিতরে নুরুন নবী নাইজু নামক এক অধ্যাপক উপস্থিত সমস্ত ছাত্র ছাত্রীদেরকে টার্গেট করে বলে, ও ছাত্ররা, তোমরা যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, তোমাদের বয়সে যে সমস্ত মেয়েরা তাদের দিকে নজর দিবা। উপস্থিত মতবার মধ্য থেকে সুমাইয়া নামে একটা মেয়ে দাঁড়ায় বলতে, স্যার কেন আপনি এই কথাটা বললেন? নূরুন নবী রাইসু বলে, কারণ বড় মেয়ের দিকে নজর দিলে এদের বিবাহ আগেই হয়ে যাবে, এই জন্য ছাত্রদেরকে বলছি ছোট মেয়ের দিকে নজর দেওয়ার জন্য। এবার সুমাইয়া বলতে, স্যার ইসলামে তো ছেলে যদি ছোট হয়, মেয়ে যদি বড় হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো সমস্যা নাই। কেননা আমার নবীর বয়স যখন 24 অথবা 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল পূর্ণ 40। এত ব্যবধানে তাদের মধ্যে বিবাহ হয়েছে। নূরুন নবী রাইসু যে কথাটা বলছে, শোনার পরে একটা জবান বন্ধ রাখবেন না। নূরুন নবী রাইসু বলেন, শুনো, মুহাম্মদ তো খাদিজার অর্থ সম্পদের লোভে পড়া বিবাহ করছে। অথচ দোস্তেরি, স্বামীর প্রেমের অমর দৃষ্টান্ত স্থাপন করছে গোটা ওয়ার্ল্ডে হযরতে খাদিজা। আল্লাহ জাতির কসম, এমন আরেকজন নারী আপনি তালাশ করে পাইতেন না। তাই তো নবী আবার মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গেছে, খাদিজারে বলে না, মুনাজাতে পরে পরে খাদিজার জন্য কাঁদে আর বলে, হে মালিক আল্লাহ, মক্কার লোকের আমাকে মক্কা নগরে ঢুকতে দেই না, কিন্তু আল্লাহ আমার খাদিজারে মক্কাতে রাইখা চলে আইছি। আল্লাহ, আমি খাদিজার কবরটা জিয়ারত করতে পারি না। আল্লাহ গো, তুমি না আমার খাদিজারে দেখে দেখে রাখবা। একদিন মুনাজাত করতেছে, পিছন দিক থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা শুনে ফেললেন নবীজি খাদিজার জন্য কাঁদে। নবী খাদিজার জন্য মুনাজাত করে পরে কাঁদতেছে। এবার আয়েশা বলল, নবী গো, আমি তো মনে মনে ভাবছিলাম আপনার হায়াতি জিন্দেগির ভিতরে আয়েশা খাদিজার অভাবটুকু পূরণ করব। আমার নবী বলে, আয়েশা তুমি তো আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গী। আয়েশা তামাম মক্কা নগরের মানুষ যখন আমার বিরুদ্ধে আচরণ করতো, আয়েশা রে, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরে বলি ঘুরিতে ঘুরতাম রে আয়েশা, গভীর রাত্রে আয়েশা খাদিজার ঘরে দরজা নিকট রাত্রে করে একটা ডাক দিতাম, ও খাদিজা। ডাক্তার দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আল্লাহু আকবার বলে। আমি যা জিজ্ঞাসা করি, খাদিজা রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি কেমনে ঘুমায় থাকি মক্কা নগরে কোনো মানুষ যদি নাও জানে, অন্তত আমি খাদিজা ভালো করে জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ। এই জন্য রাহমাতুল আলামিন নবী গো, আপনি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরে উনি ঘুরিতে ঘুরেন, তখন রাহমাতুল নবী আমার, আমি ঘরের দরজা নিকট হাতখানা এইভাবে রাখা তাকে অপেক্ষায় থাকি কখন আইসা আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন নবী আইসা ডাক দিবে, আর আমি ঘরের দরজা খুইলা আমার নবীর ঘরে তুইলা নিব। এত সাথে খাদিজা নবীর জন্য পাগল হয় নাই। খাদিজার একটা বিশ্বস্ত গোলাম ছিল, নাম ছিল মাইসারা। মাইসারাকে একদিন খাদিজা ডাইকা ডাইকা বলে, এই মাইসারা, তামাম মক্কা নগরে মানুষ যাকে আল আমিন উপাধি দিয়েছে, মাইসারার এই ব্যক্তিটাকে আমার কাজের জন্য নিযুক্ত করেছি। আরে মাইসারা, এতদিন তুই আমার ডিউটি পালন করছিলে, আজকে থেকে তুই আর আমার ডিউটি পালন করবে না, মুহাম্মাদের পেছনে লেগে লেগে থাকবে। রাস্তায় কি ঘটনাগুলো ঘটে ওইগুলাই আমার কাছে সন্ধ্যাবেলায় বলবে। মাইসারা বলেন,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কাজ দিলেন, বকরি চড়াইবার জন্য কাজ দিলেন। মাইসারা বলেন রাহমাতান আলামিন নবীর নিয়ে আমি রওনা করে দিলাম। মাইসারা বলেন আল্লাহ নবীর রওনা করলাম। আল্লাহ নবী যখন মক্কার বাইরে চলে গেলেন, আল্লাহ নবী মক্কার নগরে মরু অঞ্চলে হাঁটতে শুরু করে দিলেন। মাইসারা বলেন তা বড় তাজ্জুবের বিষয়, আমি তাকায় দেখি রে আসমানের সম্মানিত ফেরেশতা কুরাইশা বিশ্ব নবীর মাথার উপর ছায়া দিতে শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার শুধু তাই না, মাইসারা বলেন এমন একটা জায়গার কাছে গেলাম যেখানে কোনো গাছ নাই, গাছবিহীন একটা জায়গার কাছে গেলাম। ওইখানে যাওয়ার পরে আল্লাহ নবী আমি মাইসারাকে ডাইকা বলে, আরে মাইসারা তোমার রান কেন বিছায়া দাও, আমি মুহাম্মদ তোমার রানে বসে একটু আরাম করব। আমি বললাম ওগো মুহাম্মদ, যদি আপনি আমার রানের উপর শুয়ে শুয়ে আরাম করেন তাহলে ছাগলগুলো এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নবী বললেন মাইসারা তুমি টেনশন কইরো না। আল্লাহ নবীর হাতে একটা লাঠি দ্বারা তিনি একটা গুল একটা রেখা টান দিলেন, গুল রেখা টান দিলেন, আর একটা ছাগলকে কেন দিলে টেনে টেনে বলতে লাগলেন, ছাগল রে সমস্ত ছাগলের ভিতরে কিন্তু সর্দার বানা দিলাম, আমি মুহাম্মদ এখানে একটু আরাম করবো, তুই তো দাগের বাইরে যাইবে না, একটা ছাগলকে দাগের বাহিরে যাইতে দিবি না। বন্ধুগণ আমার মাইসারা অবাক হয়ে গেলেন। মাইসারা বলতে আরে মুহাম্মদের কথা আবার ছাগল শুনবো নাকি? শুনবো, কথাটি কর না, নবীর কথা ছাগল শুনবো? মাইসারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবার ছাগল শুনবো নাকি? আমি বড় তাজ্জুব হয়ে গেলাম, আমি তাকায় রইলাম। মাইসারা বলেন আমি তাকায় দেখি রে আল্লাহ নবীর দাগের বাহিরে একটা ছাগলও যাই না। মাইসারা রাহমাতুল আলামিন নবীর হাতে একটা লাঠি, মাইসারা বলেন আল্লাহ নবী হাতের লাঠি দ্বারা তিনি যখন বালুময় জমিনের ভিতরে ঘষা মারে, আমি তাকায় দেখি রে বালুময় জমিন থেকে তরতাজা গাছ বাহির হইয়া ওঠে। আল্লাহু আকবার। মাইসারা এবার সন্ধ্যাবেলা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলতে লাগলেন রাস্তায় মুহাম্মদের সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমি তাকায় দেখলাম মুহাম্মদ নবী যখন হাঁটে আসমানের সম্মানিত ফেরেশতাগুলো আয়েশা মুহাম্মদ নবীর উপর মাথার উপর ছায়া দিতে শুরু করে দেয়। আমি তাকায় দেখি গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দ্বারা বালুময় জমিনের ভিতরে ঘষা মারলে তরতাজা গাছ বাহির হয়ে ওঠে। শুধু তাই না, মুহাম্মদ নবীর কথা ছাগল পর্যন্ত শুনে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, নবীর নবীকে বিবাহ করার জন্য নিজের পক্ষ থেকে প্রস্তাবটা আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রস্তাব কার থেকে আগে আসছে? কথা দি কন্যা কার থেকে আগে আসছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আগে আসছে। কথা ঠিক না? আচ্ছা বলেন দেখি, এখন যদি কোনো ব্যক্তি একথা বলে আমার নবীর চরিত্রে যে কলঙ্কের দাগ লাগাইতে চায় যে নবীজি খাদিজার অর্থ সম্পদের লোভে পইরা বিবাহ করছে, ওরে কি ছাইড়া দেওয়া যা? কোন ছাইড়া দেওয়া যা? আপনারা সবারই মানুষ, আমি নেত্রকোনা মানুষ, ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বাড়া জানা আছে। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবে লেগে পানি ঢালছি, এরকম ভাবে ছায়া দিচ্ছেন মনে জীবন ওই কাম করছেন না, পানি ঢালছেন না। এরপরে ইঁদুরটা পানি খাইয়া ফুললে গেছে, কান্ডা আমাদের টান্ডাদের একটা বস্তা আমাদের নিয়ে বসছি, ঠিক না? আর একটা গাতার জায়গায় পানি ঢালছি, সেটার মধ্যে ইঁদুর খাইয়া যখন ফুললে গেছে লেজ আমাদের টান্ডা দইয়ের একটা বস্তার মধ্যে বসছি। কথা ঠিক না? এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার ভিতরে ভরার পরে বস্তার উপর অংশটাকে রশিটা বারো করে টেক করে ভাঙ দিয়েছি। ভাঙ দেওয়ার পরে আঙ্গুল দেশে চাক্কা বাইরে বালাকে ক্ষেতের মাঝে বড় বড় মুগুর থাকতো। এটা আপনারা কি কর? টাঙ্গালে মানুষ কইব ইডা বাড়ি, আপনারা কি কর? ইডা বাড়ি না, ইডা বাড়ি লইয়া এরপরে বাইরে মাথা সিরে আনাইছি। আরে কথা ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? তারা শুনে রাখেন, ইঁদুর বার করা কৌশল আমাদের যারা আছে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, সারা বাংলাদেশ তালাশ করে, নাস্তিকগুলোকে গর্তের দিকে টাইনা বাহির করে ইটা বাড়িয়ে ফিরাবো। কারণ আমার নবীর চরিত্রে যে বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ দাগ আরে মিয়া কোন নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চাই? বুঝতে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। কোন নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চান? দোস্তরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আগে, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আগে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল
চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল আলাইহিস সালাম উঠেই পেরেশান। কেউ যদি পেরেশানির ভিতরে থাকে ওর চেহারা দেখলে কোন যে লোকটা খুব পেরেশানির ভিতরে আছে, কথা ঠিক না? আজরাইল আলাইহিস সালাম বলবেন, ভাই জিবরাইল আপনি কি পেরেশানির ভিতরে আছেন? জিবরাইল আলাইহিস সালাম বলবে, হ্যাঁ খুব পেরেশানির ভিতরে। কেন পেরেশান? এখনই আল্লাহ তাআলা বলবে নবীরে কবর থেকে তুইলা আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে নবীর কবর জমিনের কোন জায়গায় যে আছে এটা আমি ভুলে গেছি। আজরাইল সালাম বলবে, আপনি টেনশন করেন না, ফাসআলিল আরদ, আপনি জমিনকে জিজ্ঞেস করেন, জমিনে উত্তর দিয়ে দিব নবীর কবর জমিনে কোন জায়গায় জমিন রাখছে এটা জমিনে বলে দিব। আবার জিবরাইল আলাইহিস সালাম কে বলতে হবে, হ্যাঁ জমিন বারাইনা কবর হাবিব রহমান, মান নবীর কবর কোন জায়গায় রাখছ? জমিন থেকে উত্তর আসে, কদ্দাক্কা কানি আল্লাহু দাক্কা। ও ভাই জিবরাইল, প্রথম ভাই সিংহাই ফুৎকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত ভাঙা ভাঙছে, এত ভাঙা ভাঙছে যে আমি জমিন ওই মুহূর্তে বলতে পারতেছি না নবীর কবর কোন জায়গায় আছে। জমিনে বলে কি আমিও বলতে পারতেছি না। জিবরাইল সালাম আরো টেনশনে পড়ে গেছে। এবার আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতেই পারবেন এটা নবীর কবর, তাড়াহুড়া করে নবীর কবরের পাশে চলে যাবেন, গিয়া বলতে থাকবেন, কুম বিইذনি রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। দুস্তরের নবী দাঁড়ায় যাবে। আমি যে কথাটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, নবী দাঁড়াবে, দাঁড়াইয়া নবী বলবে না আমার ফাতেমা কোথায়, এ কথাটা বলবে না। আমার আয়েশা কোথায়, এ কথাও বলবে না। আমার খাদিজা কোথায়, এ কথা বলবে না। আমার আব্বাস কোথায়, এ কথা বলবে না। আমার কলিজা টুকরা হাসান হুসাইন কোথায়, এ কথাটাও নবী বলবে না। সর্বপ্রথম দাঁড়ায়া বাজান যে কথাটা নবী জিবরাইলকে বলবেন, জিবরাইল রে আমার উম্মত গুলি কোথায়, আইনা উম্মতি, আমার উম্মত গুলি কই? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সান্ত্বনা বাণী শুনে বলতে দিব, আপনি টেনশন করেন না, আপনাকে ছাড়া এখনো পর্যন্ত কাউকে জীবিত করি নাই। শুধু তাই না দোস্ত, শুধু তাই না, এলাকার কথার কথা ধরে নেন, এলাকার একটা ছেলে আপনি মনে করেন ঢাকাতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে। এখন এলাকার ছেলেরা তারে ফোন দেয়, এলাকার যে আরো তার বন্ধু আছে এই বন্ধুরা তারে ফোন দেয়, সে ফোন তুলে না। এরপরে কিছুক্ষণ পরে মা ফোন দেয়, মা ফোন তুলে না। বাপে ফোন দেয়, বাবারটাই তুলে না। বায়ে ফোন দেয়, বায়ের ফোন তুলে না। বোনে ফোন দেয়, বোনের ফোন তুলে না। কেন? কারণ সে ঢাকার বন্ধুরে পাইয়া এই এলাকার সব ভুলে গেছে, মারে পর্যন্ত ভুলে গেছে, বাপরে ভুলে গেছে, বোনরে ভুলে গেছে, বাইরে ভুলে গেছে, এলাকার বন্ধু বান্ধব সবাই সে ভুলে গেছে। কারণ ঢাকার বন্ধুরে পাইয়া সে খুব আনন্দে আছে। তো বলেন তো দেখি, আল্লাহ তার নবীর পরম বন্ধু হচ্ছে আমার আল্লাহ, ঠিক না? নবীর পরম বন্ধু হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর বাড়িতে যাইয়া নবীর তো উচিত ছিল উম্মত ভুলে যাওয়া, ঠিক না? উম্মতের কথা তো ভুলে যাওয়া উচিত ছিল, কারণ আল্লাহর পাইছে যে জায়গায় উম্মতের কথা তো স্মরণ না থাকারই কথা ছিল। কিন্তু না, আল্লাহর বাড়িতে যাইয়া নবীজির বক্তব্যটা কি ছিল? যে আল্লাহর বাড়িতে গিয়া বলে, আল্লাহ আপনি ভাইবেন না আপনার বাড়িতে আইছি, আমি আমার ফাতেমারে চাইতে আসছি। আপনি ভাইবেন না আলীরে চাইতে আসছি। আল্লাহ ভাইবেন না আমার কলিজাটা হাসান হুসাইনকে চাইতে আসছি। আয় আল্লাহ, লা আসআলুকা বিনতি ফাতেমা, ফাতেমারে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আল্লাহ গো সে মক্কানগর থেকে সফর করে আপনার বাড়িতে আসছি। আব্বাসকে চাইতে আসি নাই, ফাতেমারে চাইতে আসি নাই, আলীরে চাইতে আসি নাই, খাদিজারে চাইতে আসি নাই, পরম বন্ধু আমার আবু বকরকে চাইতে আসি নাই। আয় আল্লাহ, আজকে আপনার বাড়িতে মক্কা নগর থেকে দীর্ঘ সফর করে আপনার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মত চাইয়া নেওয়ার জন্য আপনার বাড়িতে আসছি। উম্মত চাইয়া নেওয়ার জন্য আসছি। দুস্তরে আপনি যখন গালি দেন দিলে বানায় রাখতে পারি না। শুধু তাই না, হাসরের ময়দানে আল্লাহ যখন কহার রূপ ধারণ করবে, এখানে যারা আছেন আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। কেউ নাই যে দাঁড়াইবেন না। যে ক্ষমতাবাদী হন, ক্ষমতাসীন হন না কেন, যে সম্পদের মালিক হন না কেন, একটা রিক্সাওয়ালা হাসরের ময়দানে দাঁড়াবে, ক্ষমতাসীন ব্যক্তিও হাসরের ময়দানে দাঁড়াবে। দুনিয়ার সব জায়গা সম্পত্তি নিয়ে কত ঝগড়া করলেন, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবেন, কতটুকু জায়গা পাবেন? তো পায়ের তালু রাখতে যতটুকু জায়গার প্রয়োজন পড়ে এতটুকু জায়গা পাবেন আপনি হাসরের ময়দানে। একদিন, 2 দিন, 3 দিনের জন্য না, বরঞ্চ এই এতটুকু জায়গার উপর দাঁড়ায়া
50,000 বছর পর্যন্ত দাঁড়ায় হিসাব দিতে হবে। 50,000 বছর পর দাঁড়ায় হিসাব দিবেন। আল্লাহ একটা সময় কহার উদ্ধারণ করবে, সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহরে সন্তুষ্টি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই চিৎকার মারতে থাকবে, রব্বি নাফসি বলে চিৎকার মারবে। আদম নবী চিৎকার মারবে, রব্বি নাফসি। ইয়াহইয়া নবী চিৎকার মারবে, রব্বি নাফসি। সুলাইমান নবী চিৎকার মারবে, রব্বি নাফসি। দাউদ নবী চিৎকার মারবে, রব্বি নাফসি। আদম নবী তার সন্তান শীষের কথা ভাববে না, ইব্রাহিম নবী তার সন্তান ইসহাক ইয়াকুবের কথা ভাববে না, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কথা ভাববে না। অর্থাৎ অবস্থাটা এমন হবে, সব মানুষগুলো আল্লাহরে সন্তুষ্ট করার লাইগা একটাই চিৎকার মারবে, রব্বি নাফসি। আয় আল্লাহ আমারে বাঁচান। সবাই চিৎকার মারবে, আল্লাহ আমারে বাঁচান। 100 লক্ষ নবীগণ চিৎকার মেরে কথাই বলবে, আল্লাহ রব্বি নাফসি, আমারে বাঁচান। অর্থাৎ সমস্ত নবীগণ একটাই আওয়াজ করে থাকবে, রব্বি নাফসি। তামাম হাশরের ময়দানটা শুধুমাত্র রব্বি নাফসির আওয়াজ উঠে থাকবে, রব্বি নাফসির আওয়াজ উঠে থাকবে। হঠাৎ করে হাশরের ময়দানের একটা কিনার থেকে ভিন্ন ধরনের একটা আওয়াজ উঠে থাকবে। কে যেন এইভাবে আল্লাহ দরবারে দাঁড়ায় বলছে, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত সব নবীগণ যেখানে রব্বি নাফসি বলে চিৎকার মারবে, আমার নবী আঁচল আল্লাহর সামনে ধরে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি। হায় আল্লাহ আমার নিজের চিন্তা না, আগে আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। দুস্থরা আপনি যখন গাড়ি দেন তখন আর দিনে বাড়া রাখতে পারি না। এখানে অনেক আছেন যারা আওয়ামী লীগ করেন, অনেকে আছেন বিএনপি করেন, অনেকে আছেন জামাত ইসলাম করেন, যে অনেকে আছেন বিভিন্ন দল করতে পারেন। যে দল করেন, দলের একটা আলাদা মহব্বত আছে না নাই? আছে না নাই? দলের একটা আলাদা মহব্বত আছে। দলের বিরুদ্ধে কথা বলে আপনার সহ্য হয় না, আপনার সাথে রাগ উঠে যায়, আপনি দলের বিরুদ্ধে কথা আপনি বরদাস্ত করতে পারেন না। যেমন কেন আপনি দলকে মহব্বত করেন, ভালোবাসেন। আরে আপনি যে একটা দল করেন, আমি একটা দল করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। আল্লাহ জাতের কসম, আমার নবীর বিপক্ষে কথা বলে আমারও সহ্য হয় না। তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শত্রুরা দুনিয়ার সাবধান, এক হও এক হও দুনিয়ার মুসলিম, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। বাসার নেই গালি দেয়, কারে দেয়? কোন নবীরে গালি দেয়? কারে গালি দেয়? আপনার ইতিহাস জানেন, তায়েফ নগরে যেদিন প্রথম নবী কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিল, 127 জন যুবক মীরা নবীরে মারছিল। 127 জন। এখানে যদি একজন মানুষ, আমরা 5 জন মানুষ খালি ঘুষাই, পরবর্তীতে ঠিক থাকবো না। খালি একজন, খালি 5 জন খালি ঘুষাইলে সেই জায়গার ভিতরে তায়েফের যুবকরা 127 জন যুবক মিলা মারছে, ঘুষাইছে না, পাথর মারছে। পাথরে আঘাতে নবীর দেহটা যাত্রা করে ফেলেছে। জায়াত পালামি নবীর সাথে তখন আমি হঠাৎ করে তাকায় দেখলাম একটা পাথর আইসা নবীর কপালে পড়লো। কপাল একবার এখান থেকে ছিদ্র হইয়া ফিনকে দিয়ে রক্ত পড়তে শুরু করলো। জায়াত বলে আমি তাকায় দেখি নবী আর তখন থাকতে পারেন না, ঘুরান দিয়ে নবী জমিনে পড়ে গেছে। তারা যখন মেরে চলে যায়, জায়াত বলেন আমি নবীর কাছে গেলাম নবীরে টানার জন্য, গিয়া দেখি নবী উঠতেও পারে না, বসতেও পারে না। এত মারছে যে নবী বসতে পারে না। জায়েদ বলেন নবীরে ধরেই, নবী উঠে না। একটা পর্যায়ে নবী এইভাবে কন্যাইতে যাইয়া একটা আঙ্গুর বাগানে আশ্রয় গ্রহণ করেছে। এদিকটা তায়েফের যুবকরা তায়েফ নগরে যাইয়া তারা আর একটা মিটিং করছে। মিটিং করে বলে, শোনো, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে এমন মারছে, জিন্দিগিতে কোনোদিন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে আসবে না। তায়েফের মধ্য থেকে একটা যুবক দাঁড়ায় বলতে, কি বলো, কখন তোমরা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে মারলা? আরে আমিও তো খুঁজ পাইলাম না, আমি খুঁজ পাইলে তো আমিও তো মুহাম্মদকে মারতাম। এবার তার দিলের ভিতরে জ্বালা, মুহাম্মদকে মারতে পারে নাই। এই জন্য তখনকার জমানে মক্কা নগরে বাবুল গাছ পাওয়া যেত। বাবুল গাছ, যেটা আমরা মুরব্বীরা চিনি, আগে গাঙ্গের পার হয়ে থাকলো বাবলা গাছ, কাটা গাছ। এইরকম কাটা যুক্ত একটা গাছের লাঠি নইয়া আবার ঘুরতেছে নবীরে আর একটা বার মারবার লাগিয়া। আচ্ছা বাজান বলেন দেখি, শরীরে যদি এই জায়গার ভিতরে একটা আঘাত পান, এখানে আর একটা দ্বিতীয়বার আঘাত করলে আপনার
কিরকম লাগবো? কলটা বাইর হয়ে যাবার মন চাইবো না? নবীরে আবার গুরবা লেগা মারতেছে। হঠাৎ করে সে আঙ্গুর বাগানে কিনাতে যাচ্ছে, কে যেন ভিতর দিকে গুনগুন শব্দ করে বলতেছে, হে মালিক আল্লাহ, আমি কি আমার নিজের শরীরে চিন্তা করব নাকি আমার উম্মতের চিন্তাটা করব? এমন সময় যুবকটা যাইয়া আঙ্গুর বাগানের ভিতরে গেছে, আল্লাহ নবীর সামনে গেছে। সে যাইয়া পিছন থেকে বাবর গাছের লাঠিটা বাহির করছে। নবী ডাইকা ডরাই গেছে, বলতে, যুবক রে, না, একটা বাড়ি দিস না, কারণ এতক্ষণ পর্যন্ত তায়েফের যুবকরা আমারে মারছে, আমার শরীরটা দেহ বিক্ষত করে ফেলেছে, শরীরটা ঝাঁঝা করে ফেলেছে। শুধু তাই না রে, তারা মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলেছে, আমাকে আর একটা আঘাত করিস না। দুস্তরি এত পরিমাণ মারছে নবী রে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীরে ওষুধ অথবা তেল জাতীয় কোনো জিনিস আমি মারতে গেলাম, নবীর মৃত্যুর আগে তাকায় দেখি নবীর শরীরের ভিতরে ক্ষত ক্ষত দাগ। আয়েশা বলেন, আমি নবীকে বললাম, নবী গো, আপনার শরীরে সমস্ত দাগ কিসের? নবী তখন চোখের পানি ছেড়ে দিয়েছিল আর বলে, আয়েশা, এটা হলো তায়েফ নগরের তায়েফের যুবকরা যা আমারে মারছিল, এটার দাগ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে বললেই তো হয়ে যায়, আল্লাহ আপনার দেহটা সুন্দর করে দিবে, দাগগুলো মুছা দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা বললেন, নবী বলে, আয়েশা না, আয়েশা না, কিয়ামতের ময়দানে যদি আমার উম্মত ধরা খেয়ে যায়, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার দেহটা খুলে ধরবো আর বলবো, হায় আল্লাহ, তায়েফের নগরে যুবকরা আমারে মারছিল, এক একটা দাগের বদলে আমার হাজার হাজার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিতে চাই। দুস্তরি এরা নবীরে মারছে, জিব্রাইল চলে আইছে।